ভাইরে ভাই, দুদিন বৃষ্টিটা বন্ধ হওয়ার পরে আবারও যে গরম পড়েছে কি আর গরমের মধ্যে আমার মনে হচ্ছিল একটুখানি আম্মাখা করে খাই। এবছরে কিন্তু এখন আম্মাখা একদিনও খাই। দাদার আম বাগানে চলে গেছিলাম, দেখলাম দুটো আম পড়ে আছে, তো দুটো আম নিয়ে চলে এলাম বাড়ি। আম কেটে ছুলে নিয়ে নিয়েছি এইখানটায় পরিষ্কার করে, আর একটা আম কিন্তু রেখে দিয়েছি টক ডাল খাওয়া। আর আম্মাখা খাবো, আম্মাখার মধ্যে একটুখানি লঙ্কা পোড়া দেবো না, তা সেটা তো হতেই পারে না। লঙ্কা পোড়া দিয়ে আম্মাখাটা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। সাথে নিয়েছিলাম একটা গন্ধরাজ লেবুর পাতা, একটুখানি চিনি আর একটুখানি নুন। তো এটা দিয়ে খুব সুন্দর করে চটকে চটকে দেখো মাখাতে মাখাতেই যেন আমার মুখে জল চলে আসছে, মানে আর সইতে পারছি না, যে মনে হচ্ছে কখন খাবো কখন। আমি জানি আমার এই আম্মাখা থেকে তোমাদেরও নিশ্চয়ই মুখে জল চলে আসছে, কারণ আম্মাখা জিনিসটা এমনই যে দেখবে তারই মুখে জল চলে আসবে। বাইরের ওদেরটা তো দেখে বুঝতেই পারছো, আহা হা। ওদেরে যদি এক বাটি হয় আম্মাখা তাহলে আর কি চাই বলো। তো গরমের মধ্যে বসে পড়েছি এক বাটি আম্মাখা নিয়ে, আর মুখে যতবার দিচ্ছি তত বাড়ি যেন আমি হারিয়ে যাচ্ছি। এখন ওভার বয়সটা দিচ্ছি, এখনো কিন্তু আমার মুখে জল চলে আসছে, মানে মনে হচ্ছিল এখনো যদি আবার পেতাম আবার খেতাম। কি স্বাদ কি স্বাদ, সত্যি কথা বলছি বন্ধুরা, এই গরমের মধ্যে আম্মাখা খেতে কিন্তু খুব ভালো। তো আমি তো মাখি এই গরমের মধ্যে আম্মাখাটার এনজয়টা নিয়ে নিলাম, তোমরাও একবার ট্রাই করে দেখো। আর অবশ্যই জানি আমার এই আম্মাখাটা দেখে তোমাদের মুখে জল চলে আসছে, তো কে কে খাবে চলে এসো।